সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। ইলিয়াস আলী কোথায় জানতে চাইলেন স্ত্রী লুনা। এক ফ্যাসিস্ট পালায় আরেক ফ্যাসিস্ট জন্মায় বললেন ডক্টর মিতু। সংবিধান মানতে হলে প্রধানমন্ত্রীর দেশের বাইরে থাকার কথা বললেন জামাতের প্রভাবশালী নেতা শফিকুল। সড়ক মন্ত্রীর উদ্দেশ্যে জামাতের সংসদ সদস্য বললেন আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন। সংখ্যাগরিষ্ঠরা যুক্তির চেয়ে অহংকার আর শক্তি প্রদর্শন করলে ফল ভালো হয় না বললেন শিশির মনির। মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী মন্তব্য করায় জামাতের সংসদ সদস্য আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা। ভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন উপভোগ করলেন জাইমা রহমান। সর্বশেষ জানবেন গোপন ভিত্তিতে আন্দাজ করা যাচ্ছে বর্তমানে ইলিয়াস আলী কোথায় রয়েছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইলিয়াস আলী কোথায় জানতে চাইলেন স্ত্রী লুনা। ২০১২ সালে গুম হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। এই নেতার খোঁজ জানতে চেয়েছেন তার স্ত্রী সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদিন লুনা। জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে গুমের বিচারও দাবিও করেন তিনি। সোমবার ৩০ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি সংসদে এ দাবি উত্থাপন করেন। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বিএনপি নেতা এম ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী সহ ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজখবর পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে তাকে বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম করে ফেলা হয়। তাহসিনা রুশদির ইলিয়াস আলীর গুম হয়ে যাওয়ার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ইলিয়াস ও সুমন পারভেজ সহ আরও যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরা জানতে চায় তাদের সন্তান কোথায়। আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি ১ বছরেরও বেশি সময়, প্রায় ১.৫ বছরের কাছাকাছি। আমরা এখনও জানি না আমাদের স্বজনরা কোথায়। লুনা বলেন, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনও জানি না তাদের অবস্থান কি, তাদের পরিণতি কি। এ সময় তিনি স্পিকারের উদ্দেশ্যে বলেন, আমি আপনার মাধ্যমে ইলিয়াস আলী সহ যারা গুম হয়েছেন তাদের অবস্থান, তাদের পরিণতি কি জানতে চাই। এসব গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার এবং গুমের শিকার হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরসন করতে পুনর্বাসনের জন্য জোর দাবি জানান এই সংসদ সদস্য। এ সময় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে দাবি জানান ১৭ বছরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন তাদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে লুনা বলেন, স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি এ অর্থে যে উনি বিগত ১৭ বছরের ফ্যাসিস্টের ভূমিকা তুলে ধরেছেন এবং এই গুম খুন নিয়ে উনি সঠিক চিত্র তুলে ধরেছেন। বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহার বাস্তবায়নের জন্য তিনি তার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবার প্রচেষ্টায় ইনশাল্লাহ এই দেশ থেকে গুম খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গঠিত হবে। আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন। ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিরোধী দল জামাত ইসলামের সংসদ সদস্য সাইফুল আলম বলেন, আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন সাইফুল আলম। তিনি বলেন, গতকাল রোববার সড়ক পরিবহন মন্ত্রী ঈদযাত্রা সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ঈদযাত্রায় স্বস্তি ছিল। বিরোধী দলীয় এই সংসদ সদস্য বলেন, ঈদযাত্রার স্বস্তিটা আপনাদের সামনে বলতে চাই। বিআরটি এর প্রতিবেদন অনুযায়ী ঈদযাত্রায় ১৭০ জন মারা গেছে। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন অনুযায়ী ৩৭০ জন। এরপর আমরা দেখলাম দৌলত দিয়ে একটা আস্ত বাস পানির নিচে চলে গেল। আমাদের সড়ক মন্ত্রী বলল স্বস্তির যাত্রা ছিল। আমার প্রশ্ন হলো, আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তি বোধ করবেন। এরই মধ্যে ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম, অন্যদিকে সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম ঢাকার ১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সাইফুল আলম বলেন, দৌলত দিয়ে এত মানুষ মারা গেল কিন্তু সড়ক পরিবহন মন্ত্রী গেলেন না। ওখানে যারা মারা গেছেন তাদের মাত্র ২৫,০০০ টাকা, জীবনের মূল্য মাত্র ২৫,০০০ টাকা।
আহতদের জন্য 15,000 টাকা। জামাতের এই সংসদ সদস্য বলেন, ব্রিটেন হলে সড়ক পরিবহন মন্ত্রী এতক্ষণ পদত্যাগ করতেন। তিনি প্রশ্ন রাখেন, সড়ক পরিবহন মন্ত্রী পদত্যাগ করবেন কিনা, তিনি পদত্যাগের চিন্তা করবেন কিনা। এর আগে পয়েন্ট অফ অর্ডারে জামাত ইসলামের আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, আইনমন্ত্রীর আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বৈপরীত্য দেখা গেছে। যেটা আইনমন্ত্রীর জবাব দেওয়ার কথা সেটি আইনমন্ত্রী দিলেই ভালো হয়। পরে সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন, জামাতের সংসদ সদস্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চেয়েছেন। বিএনপি এমন নেতার আদর্শ গঠিত যেখানে কোনো বিভাজন নেই। যাদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তারা অত্যন্ত যোগ্য ব্যক্তি, তাদের মধ্যে বিভাজন নেই। সংবিধান মানতে হলে প্রধানমন্ত্রীর দেশের বাইরে থাকার কথা বললেন জামাত নেতা শফিকুল। বিরোধী দল জামাত ইসলামের সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেছেন, সংবিধান যদি মানতে হতো তাহলে প্রধানমন্ত্রীর বাংলাদেশে থাকার কথা নয়, দেশের বাইরে থাকার কথা। সংবিধান মানতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর এখন দেশের বাইরে থাকার কথা ছিল। আজ সোমবার জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন শফিকুল ইসলাম। তিনি বলেন, এখন আমাদের নতুন করে ভাবতে হচ্ছে, কথা বলতে গিয়ে বিগত 17 বছরের মতো কোনো একটা বৈষম্যের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। এই সরকার প্রতিষ্ঠার পর শরীফ ওসমান হাদির হত্যার বিচারের কতটুকু কার্যকারিতা নিয়ে এসেছে তা জানতে পারিনি। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশ্নে সরাসরি সরকারি দলের অবস্থানের দিকে ইঙ্গিত করে জামাতের ইসলামের এই সংসদ সদস্য বলেন, আমরা সংবিধান নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। সংবিধান যদি আমাদের রক্ষা করতে পারত তাহলে সেদিন আমাদের বালুর টাক সরানোর জন্য সংবিধানের পৃষ্ঠা খুঁজতে হতো। সংবিধান যদি আমাদের রক্ষা করতে পারতো তাহলে 72-এর সংবিধানের আলোকে আজকে আমাদের এখানে থাকার কথা নয়, আমাদের এই সংসদ নয়, জেলখানায় থাকার কথা। শফিকুল ইসলাম আরও বলেন, সংবিধান মানতে হলে যে বাচ্চাদের আজকে এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দীক্ষা দেওয়া হচ্ছে, কিংবা তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে জাজদের সাথে তুলনা করা হচ্ছে, সেই বাচ্চাদের নিয়ে এই সরকার দলের লোকদেরকে, সরকার দলের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা চোখের পানিও ফেলতে দেখেছি। আবার কাউকে কাউকে একথা বলতেও শুনেছি যে এই সমস্ত বাচ্চাদের বা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। বর্তমান প্রেক্ষাপট নতুন করে গণভোটের ন্যায্যতা অন্যায্যতা সংবিধান শেখানোর চেষ্টা করা হচ্ছে। উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব কয়েক হাজার পুলিশের বেষ্টনীর মাঝখানে একা একটা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি, তখন সংবিধান আমাদের রক্ষা করতে পারেনি। শফিকুল ইসলাম আরও বলেন, গণভোট নিয়ে আমাদের মাথা ব্যথার মূল কারণ হচ্ছে এখানেই। শেখ হাসিনা আমাদেরকে যথার্থ টার্গেটটা করেছিল, সেই টার্গেটের মূল লক্ষ্য ছিলাম আমরা। আমাদেরকে বলা হয়েছিল একটা গুলি করলে একটা সরে বাকিগুলো সরে না, সেই সরে না লোকগুলোই ছিলাম আমরা, যার কারণে আমাদেরকে তারা ভয় পায়। শফিকুল ইসলাম বলেন, আমরা এখন বর্তমান সময় ভিডিও দেখতে পাই যে শেখ হাসিনা বাইরে থেকে বলছিল আমরা এই দলকে ভোট দিতে বললাম, আর সেই দল আমাদের সাথে আবার বিশ্বাসঘাতকতা করেছে। শেখ হাসিনার বক্তব্য শোনার পর আমরা কাউকে আজকে এখানে বলতে শুনি নাই শেখ হাসিনার ওই বক্তব্য সঠিক নয়। জামাত ইসলামের এই সংসদ সদস্য আরও বলেন, মানুষ প্রতারিত হয়েছে, বেইমানি করা হয়েছে। আবার যদি গণভোট জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণা করা হয় তাহলে মূল্য দিতে হবে শুধু নয়, আবার 17 বছরের সেই জেল জুলুম নিপীড়ন গুম খুনের জায়গায় ফিরে যেতে হবে। গণভোটের প্রতি সমর্থন না জানিয়ে জুলাই সনদকে অস্বীকার করা হলে আবার সেই গুম খুন আয়নাঘরের দিকে ধাবিত করা হবে। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত কি ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।